আসসালামু আলাইকুম। আইটেক স্কুল কর্তৃক পরিচালিত লার্ন ফার্স্ট পে লেটার সিরিজের ফিন্যান্সের দশম অধ্যায় লেকচারগুলোতে তোমাদের স্বাগত জানাচ্ছি। সো আমরা কি করব, আমরা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আয়ের অনেকগুলো খাত সম্পর্কে পিবিএস ক্লাসে ডিসকাশন করেছি। আরও কিছু খাত রয়েছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো এবং পাশাপাশি আমরা আরও ব্যয়ের খাতগুলো সম্পর্কেও জানার চেষ্টা করব। চলো আমরা একটু আয়ের কি কি খাত রয়েছে আরো সেগুলো একটু জানি। ও অনেক সময় প্রতিনিধি হিসাবে কাজ করে, এজেন্সি হিসাবে কাজ করে। মক্কেলের পক্ষে মানে যে কাস্টমার তার পক্ষ হইতে তার চেক ইস্যু করা, চেক স্বাক্ষর করা, তারপর হচ্ছে তার জমি জমা বা তার যে হচ্ছে জিনিসপত্রগুলো দেখে রাখার জন্য তারা একটা প্রতিনিধি হিসাবে কাজ করতে পারে। তারপরে রয়েছে শেয়ার ক্রয় বিক্রয়ের মধ্যস্থতা হিসাবে সে একটা কমিশন পাইতে পারে এবং বৈদেশিক বিনিময়ে সাহায্য করার জন্য সে একটা টাকা এখান থেকেও উপার্জন করতে পারে। তারপর হচ্ছে কি দেখো, আমদানি রপ্তানি বাণিজ্যে এখানে হচ্ছে আমদানি রপ্তানি করার জন্য সে হচ্ছে তোমার যেহেতু টাকা কিনা লাগবে, টাকাটা আবার আরেক দেশে ট্রান্সফার করা লাগবে, এই জন্য তারা একটা সার্ভিস চার্জ নির্ধারণ করতে পারে। তারপর হচ্ছে কি দেখো, প্রত্যয়পত্র বা লেটার অফ ক্রেডিট ইস্যু করার মাধ্যমে হচ্ছে কি করে দুই পক্ষ থেকেই একটা কমিশন পেতে পারে। তারপরে হচ্ছে ওসি, ব্যাংকদার মক্কেলদের সম্পত্তির ওসি হিসাবে কাজ করে, কমিশন আদায় করতে পারে। অর্থাৎ সম্পত্তি, সহায়ক সম্পত্তি তোমার যদি থাকে ব্যাংকে দায় দায়িত্ব দিতে পারো, ও হচ্ছে এগুলার দেখে শুনে রাখবে। তারপর কি দেখো, বাণিজ্যিক ব্যাংক তার ব্যবসা পরিচালনার জন্য নিম্নলিখিত খাতগুলোকে ব্যয় করে থাকে। একটা হচ্ছে আমানত ও ঋণের সুদ। আমানতকারীর আমানত, ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের ঋণের উপরে সুদ প্রদান। সো ওর কি কি আয়গুলো ছিল সেগুলো তো আমরা এখন দেখলাম। এগুলো এখন আমরা দেখার চেষ্টা করব ও আরো কোন কোন সোর্সে ব্যয় করতে পারে, কি করতে পারে, ব্যয় করে। এক নম্বর হচ্ছে ঋণ, যে আমানত ও ঋণের সুদ। ঠিক আছে, এই যে আমানতকারীরা যে তোমার হচ্ছে টাকা রাখছে, সো ওদেরকে একটা সুদ দেওয়া লাগে, সো এটা তার একটা ব্যয়। তারপর হচ্ছে কর্মকর্তা কর্মচারীরা ওর এখানে কাজ করে, ওদের বেতন ভাতা দেওয়া লাগে, এটা একটা ব্যয়। তাছাড়া আরো অন্যান্য কিছু খরচ রয়েছে, যে কোম্পানির যাবতীয় হিসাব যে করে নিরীক্ষক, তার একটা বিল দেওয়া লাগে। তাছাড়া অনাদায়ী ঋণের মামলা বাবদ অনেক খরচ থাকে, সেগুলোও ব্যাংকের পেমেন্ট করা লাগে। তারপর কি রয়েছে দেখো, রক্ষণাবেক্ষণ, অফিস ঘর ও গুদাম ঘরের ভাড়া দেওয়া। তারপরে হচ্ছে দেখো সরকারি পাওনা এবং নিরাপত্তা, সরকার ওর ট্যাক্স, শুল্ক, বীমা এগুলো হচ্ছে পরিশোধ করতে হয়। তাছাড়া হচ্ছে যোগাযোগ কমিউনিকেশনের জন্য তার একটা খরচ রয়েছে, যেমন ডাক, তার, টেলিফোন, ফ্যাক্স, সুইফট বা ইন্টারনেট বিল, এগুলোর জন্য তার কিন্তু একটা খরচ থাকে। তাছাড়া ব্যবসায়কে আরো বড় করার জন্য তাদেরকে বিজ্ঞাপন খরচ দিতে হয়, কর্মীদের প্রশিক্ষণ দিতে হয়, এগুলোও তাদের জন্য একটা খরচের খাত। সো আমরা কোন কোন জায়গা থেকে আয় হয় একটা ব্যাংকের এবং কোন কোন জায়গায় তারা ব্যয় করে, এগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনে ফেললাম। এখন তোমাদের একটা পাঠ্য বইয়ের কাজ দেওয়া আছে। পাঠ্য বইয়ের কাজটা কি, এখানে বলা হয়েছে যে তোমাদের এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে কোনটা অধিক জনপ্রিয় এবং জনপ্রিয়তার কয়েকটি কারণ উল্লেখ করো। সো তোমরা কি করবা, তোমাদের ব্যাংক, তোমাদের এলাকায় দেখবা যে অনেকগুলা ব্যাংক আছে। একটা এলাকায় সাধারণত অনেকগুলো ব্যাংক থাকতেই পারে, অনেকগুলো ব্যাংকের শাখা থাকতে পারে। ধরে নিলাম তোমাদের এলাকায় জনপ্রিয় ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক অথবা ডাচ বাংলা ব্যাংক, যেটাই হোক না কেন, এগুলো তোমরা কি কি জনপ্রিয়তার কারণগুলো রয়েছে সেগুলো একটু বের করার চেষ্টা করবা। যেমন হতে পারে উন্নয়ন, গ্রাহক সেবা, মানে গুরুত্বপূর্ণ প্রযুক্তির ব্যবহার, যেমন হচ্ছে এটিএম কার্ড দিচ্ছে বা ওর এলাকায় এটিএম বুথ রয়েছে, তারা মোবাইল ব্যাংকিং সার্ভিস দিতেছে, ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা দিতেছে। এগুলো বিভিন্ন কারণে হচ্ছে তুমি হচ্ছে ওই ব্যাংকটাকে চুজ করতে পারো। এরকম কি কি কারণগুলো রয়েছে তোমরা একটু খুঁজে বের করার চেষ্টা করবা। তাছাড়া আমি আরো কিছু আচ্ছা, তারপরে হচ্ছে আয়ের অবশিষ্ট, এক সেকেন্ড, আচ্ছা। সো তারপরে কি দেখো, সহজ শর্তে ঋণ, তারপর হচ্ছে নিরাপত্তা ও বিশ্বস্ততা প্রদান। তুমি কেন ব্যাংকের কাছ থেকে হচ্ছে তুমি ওই ব্যাংকে কেন অ্যাকাউন্ট খুলতে চাবা, কারণ ওরা খুব সহজে ঋণ দেয়, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেয়, এই জন্য তুমি ওদের কাছে চলে যেতে পারো যে ঋণ দিচ্ছে, এজন্য আমরা হচ্ছে ওর কাছ থেকে ওর ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো। তারপর হচ্ছে নিরাপত্তা ও বিশ্বস্ত, এটা অনেক সিকিউর, ওর কাছে টাকা রেখে এখন পর্যন্ত কেউ লস খায় নাই বা কারো টাকা চুরি যায় নাই, মাইট যায় নাই। তো এই জন্য তুমি কি করতে পারো, এইখানে
টাকা রাখতে পারো বা অ্যাকাউন্ট খুলতে পারো। সো এইরকম কয়েকটা কারণ আমি বলে দিয়েছি, আরো অনেক কারণ রয়েছে, সেগুলো তোমরা বিশ্লেষণ করবা, বের করবা এবং খুঁজে বের করে তোমাদের খাতায় লেখার চেষ্টা করবা। সো আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শুধু শিখলাম যে বাণিজ্যিক ব্যাংক শুধু ঋণ থেকে আয় করে না, তার আরো অনেক আর্নিং এর সোর্স রয়েছে। সে প্রতিনিধিত্ব করে, বৈদেশিক বিনিময়ে বিলে সাহায্য করে, প্রত্যয়নপত্রের মধ্যে সেবা দিয়ে অনেক অনেক কমিশন বা টাকা ইনকাম করে। তাছাড়া ব্যবসায়ীকে টিকিয়ে রাখার জন্য সে আমানতকারীদের সুদ প্রদান করে, কর্মচারী কর্মকর্তাদের বেতন দেয়, তারপরে তাদের যে অফিস রয়েছে সেগুলা ভাড়া ভাতা এগুলা প্রদান করে, যার মাধ্যমে তার একটা বড় ধরনের ব্যয়ও রাখতে হয়। সো আয়ের চেয়ে যত ব্যয় বেশি না হয় সেদিকে লক্ষ্য রেখেই ব্যাংক সাধারণত মুনাফা নিশ্চিত করে। এই বিষয়গুলো আমরা আজকের ক্লাসে জানার চেষ্টা করেছি। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা এনজয় করেছো এবং আজকের ক্লাসের কন্টেন্টগুলো তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। আজকের ক্লাসগুলো থেকে তোমরা যদি উপকৃত হও, তোমরা আইটেক স্কুলকে পে করতে পারো। পে করার জন্য আমাদের ওয়েবসাইট অথবা আমাদের হটলাইন নাম্বারে ফোন করতে পারো, এবং তোমরা যদি একটা নির্দিষ্ট ফি প্রদান করো তাহলে কিন্তু তোমরা আমাদের অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচে যুক্ত হতে পারবে, যেখানে তোমরা কিন্তু কি করতে পারবা, তোমাদের পূর্ণাঙ্গ মনিটরের মাধ্যমে নিশ্চিত প্রোগ্রেসটা নিশ্চয়ন করা হবে।